শিশু সুরক্ষা নিয়ে সরকার যতই প্রচার করুক না কেন, এখনো এমন বিদ্যালয়গুলি রয়েছে যেখানে সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আবারও কিন্তু প্রশ্ন উঠল, প্রশ্ন যে প্রচার যতই করুক না কেন বাস্তবের ছবি দেখে চিন্তিত হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কারণ প্রত্যন্ত গ্রামে এসি এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়, আর প্রায় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এই বিদ্যালয়ের পঠন পাঠন হয়ে থাকে। কিন্তু বর্ষাকাল আসলেই প্রার্থনা সঙ্গীতের পরিবর্তে নাকি বিদ্যালয়ের ক্লাসরুম থেকে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে জল বের করে তারপর শুরু হয় বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ। বুঝতেই পারছেন সেই চিত্র দেখে, বিদ্যালয় শুরু হয় প্রার্থনা দিয়ে, কিন্তু এই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয় জল পরিষ্কার করে। এই হচ্ছে বর্তমানে ছবি বাংলার। পশ্চিমবঙ্গের নদিয়ার এই ছবি, নদিয়ার চৌগাছার গাজনপাড়া এলাকার এই ছবি। এই অবাক করা চিত্র আবারও ধরা পড়লো, কিন্তু তা যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ছাত্রদের। একটি মাছও পেলেন সেখানকার ছাত্ররা জল পরিষ্কার করতে গিয়ে। ভাবতে পারছেন, পড়ুয়ারা ব্যস্ত হয়ে পড়ছেন শ্রেণীকক্ষে মাছ ধরতে। যে জায়গায় পড়াশোনায় ব্যস্ত থাকার কথা ছিল ছাত্রছাত্রীদের, সে জায়গায় তারা ব্যস্ত হয়ে গেছেন সেই জল পরিষ্কার করে কে কটা মাছ ধরতে পারে এবং কার মাছ কি থাকে এই বিষয় নিয়ে এখন ব্যস্ত ছাত্রছাত্রীরা। কারণ ওদের করার কিছু নেই, তাদের যে জল পরিষ্কার করে তারপরে পঠন পাঠন শুরু করতে হবে। শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা তা নয়, শিক্ষক শিক্ষিকারা মিলেও পর্যন্ত এই জল পরিষ্কার করছেন, এবার মাছ ধরেও বাড়িতেও নিয়ে যাচ্ছেন তারা। চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি রীতিমতো হাস্যকর, আবার অবাক করার মতো, আবার ক্ষোভে ফুটে ওঠার মতেও এক ছবি ধরা পড়ছে। যেখানে রান্না করা হয় মিড ডে মিলের রান্নাঘর, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হবে এখানে রান্না। হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। কোথায় রয়েছেন শিক্ষা দপ্তর, কোথায় রয়েছেন ইন্সপেক্টর? যে ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছে বিদ্যালয়টি, সেই ইন্সপেক্টরকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, প্রশ্ন কিন্তু তুলছেন অভিভাবকরা। তবে সেই বিষয়ে কি বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রথমে শোনাচ্ছি। পঠন পাঠন খুবই অসুবিধা হচ্ছে। এর মতো অবস্থায় আমাদের এই জলের মধ্যে দিয়ে সবসময় ঘোরাঘুরি করতে হচ্ছে। বাচ্চারা স্কুলে আসছে, আস্তে আস্তে ভিজে যাচ্ছে, কখন আবার পড়েও যাচ্ছে। জলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, কি করবে সেটা? এবার কি করবো দেখেন, ওদের তো এখানে আমাদের এসটি সম্প্রদায়ের সব এরা আছে, যার জন্য প্রশাসনের হয়তো হেলদোল কম আছে এখানে। সেই আপনারা শুনলেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। এবার বিডিওর বক্তব্য শোনাবো, প্রশাসনিক কর্তা কি বলছেন শোনাবো। এই জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে, সেটা আমরা দেখছি। ওই পরিবেশে আপনার মিড ডে মিলে রান্না হচ্ছে, আবার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা এই ব্যাপারটা কি বলবেন? ডেঙ্গু রানিং বৃষ্টিতে জলটা বেরিয়ে যায়, তো মশা হয় না, কিন্তু যখনই বৃষ্টিতে জলটা থেমে যাবে তখন ওখানে একটা ডেঙ্গু মশা হওয়ার চান্স থাকে। সেজন্য আমাদের বিবিটি ছেলেপেলেদেরকে আমরা অলরেডি মিটিং করে জানিয়ে দিয়েছি। আপনারা শুনলেন ভিডিওর বক্তব্য। ভোগান্তির শিকার পড়ুয়ারা, নির্বিকার স্থানীয় প্রশাসন, সবটা জেনেও না জানার ভান। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রীরা মাছ ধরতে ব্যস্ত হয়ে গেছেন, কে কটা মাছ ধরতে পারে সে নিয়ে ব্যস্ত ছাত্রছাত্রীরা, পড়াশোনা লাটে উঠেছে। এই যে ছবি ধরা পড়েছে তা নতুন নয়, অভিযোগ রয়েছে এর আগেও এই ধরনের ছবি ধরা পড়েছে সামান্য বৃষ্টিতে জল। প্রশাসন কি করছে? দেখো, প্রশাসন কিন্তু নামমাত্রই রয়েছে, আর এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণত যেন কাজ করা হয় সেগুলো পোস্টার দিয়ে দেখানো হয়। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম ভাবে কাজ করছে। শিশুদের জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখলাম অন্য ছবি। শিশু সুরক্ষা নিয়ে সরকার যতই বছর করুক না কেন, বাস্তবের ছবি দেখে চিন্তিত কিন্তু চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল। কারণ অত্যন্ত গ্রামের একটা এসটি এলাকার স্কুল, একমাত্র স্কুল, সেই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করে থাকে। কিন্তু বর্ষাকাল আসলেই প্রার্থনা সঙ্গীতের পরিবর্তে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে
ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে জল বের করেন, অর্থাৎ জল থেকে বের করেন, তারপর শুরু হয় বিদ্যালয়ের পঠন পাঠন। এবছর তার ব্যতিক্রম হয়নি। জলাশয়ের জলে জলমগ্ন এখন এই বিদ্যালয়। ক্লাসরুমের ভিতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা। শুধু তাই নয়, অস্বাস্থ্য পরিবেশে মিড ডে মিলের রান্না, যার কারণে বিদ্যালয়ে খাদ্য পড়ুয়ারা জলের মধ্যে দাঁড়িয়ে খায়, জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করার জন্য অনেক পড়ুয়া হচ্ছে অসুস্থ। একদিকে জলের মধ্যে দাঁড়িয়ে চলছে পঠন পাঠন, অন্যদিকে ক্লাসরুমের মধ্যে জলের মাছ ধরায় ব্যস্ত কিন্তু বিদ্যালয়ের কচিকাছেরা। এই অবাক করা চিত্র প্রত্যেক বছর নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যালয়ে। চৌগাছা গাজনতলা বিদ্যালয়ে এই জলমগ্ন পরিস্থিতি দেখে ক্লাসরুমের মধ্যে শুধু যে মাছ তো নয়, আরো একটা অবাক করা জিনিস, সাপ রয়েছে। ছাত্রছাত্রী বলছে তারা মাছ ধরতে গিয়ে সাপের পায়েও পড়েছে তাদের। আমরা কিন্তু সেই ছবিও কিন্তু দেখতে পেয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন বারবার বিডিও কে, এসআই কে, ডিএম কে সকলকে জানিয়েছেন, কোনো কাজ হয়নি। তারা বলেন যে ঠিক আছে আমরা কাজ করে দেব, কিন্তু কথায় সার। শুধু তাই নয়, শেষ পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক দিদিমণি যিনি আছেন প্রিয়াঙ্কিকা, তিনি এই সমস্ত ডিপার্টমেন্টের কথা তুলে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার দপ্তরে ফোন করেছিলেন, যেটা দিদিকে বলো যে উনি রয়েছে সেইখানে ফোন করেছিলেন, তাদের সমস্ত ডিটেলস জানিয়েছেন। অর্থাৎ এই বিষয়টাই কেউই কোনো ধরনের কর্ণপাত করেনি, কাজের কাজ কিছুই হয়নি। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু। আমরা ছবি আপনাদের দেখিয়েছি, বাংলার এই ছবি যেখানে পড়ুয়ারা ব্যস্ত হয়ে পড়েছেন জল পরিষ্কার করতে এবং মাঝে মধ্যে সেখানে সাপেরও দেখা মিলে। তাই এই বিষয়টাই কেন চুপ প্রশাসন, কেন শিক্ষা দপ্তর চুপ, প্রশ্ন কিন্তু আবার উঠল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং অবকাঠামো নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।